কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা, গণ অধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর ও আহত 10। এ সামাদ মৃধার পাঠানো রিপোর্ট। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র সরাস্তা মোড় এলাকায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে। 15 আগস্ট শনিবার বাদ আসর এ ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ সমর্থকরা গণ অধিকার পরিষদের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদ আসর শহরের সরাস্তা মোড় অতিক্রম করার সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহর লক্ষ্য করে গণ অধিকার পরিষদের কর্মীরা আকস্মিক হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার জেরে বিক্ষুব্ধ সমর্থকরা পাল্টা ধাওয়া দিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে পড়ে এবং ভেতরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। আমার নাম তানভীর হোসেন, আমি এমপি আমির হামজা সাহেবের মিডিয়া সেলের দায়িত্বে আছি। আমরা আজকে সকাল থেকে আপনার ভার্সিটির ওদিকে গণসংযোগ করছিলাম একটা ইউনিয়নে। সেখান থেকে আমরা আসরের নামাজ শেষ করে যখন এখানে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, তখন আমরা খোঁজ পাই যে এমপি আমির হামজার বাসার সামনে, অর্থাৎ আমাদের যে 6 রাস্তা মোড়, 6 রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদের কিছু পোলাপান তারা এখানে এসে একটি মিছিল করতেছে। এমপি সাহেবের নামে গালাগালি সহ বিভিন্ন কুরুচিপূর্ণ তারা বক্তব্য এখানে দিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। বিষয়টা হলো এমপি আমির হামজা সাহেবকে তারা হত্যার উদ্দেশ্যে, এই সব পোলাপান গুলো হত্যার উদ্দেশ্যে অলরেডি এমপি সাহেবের উপরে আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে, এবং তার গাড়ির উপরে আক্রমণ হয়েছে। আমার পাও দেখেন কেটে ফেলছে, তারা মাথায় আঘাত করেছেন, তারা মাথায় আঘাত করেছে ইট পাটকেল দিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইট পাটকেল আমাদের মোটামুটি 10 থেকে 10-12 জন তো হবে। আজকের হামলার কারণ আমাদের এমপি সাহেব আপনারা জানেন যে তাফসীর মাহফিল করেন। পূর্বের কোন আরো প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। এই ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর প্রায় 8 থেকে 10 জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আজকে ইচ্ছা করে নারা তাকবীর স্লোগানের মাধ্যমে তারা সুশৃঙ্খল গণ অধিকার পরিষদের সমাপনী বক্তব্যের আহ্বান জানানো হয়েছে, সে সময় তারা আমাদের উপরে হামলা করেছে। ঘটনার পরপরই স্থানীয়রা ও দলীয় সমর্থকরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সংঘর্ষের শুরুতে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দুই পক্ষের তীব্র উত্তেজনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালায় এবং পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বর্তমানে সরাস্তা মোড় ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় হামলা বা সংঘর্ষ এড়াতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।